বিজেপির সিগনেচার কর্মসূচি জনতার দরবার, মুখ্যমন্ত্রী শুনবেন অভাব অভিযোগ। এর আগেও আমরা দেখেছি এই জনতার দরবার বিজেপি অফিসে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুনেছেন। আজ জনতার দরবার ছিল, সেখানে অভাব অভিযোগ শুনতে, সমস্যা মেটাতে দাওয়াই মুখ্যমন্ত্রীর। বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে এসেছিলেন এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীত শিল্পীরা এসেছিলেন আজ এই জনতার দরবারে। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সঙ্গীত শিল্পীরা, এবং তারা এসে অভিযোগ করছেন সঙ্গীত জগতেও সিন্ডিকেট রাজ চলেছে। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজ কি অভিযোগ করছেন, কারা এসেছিলেন? বালি, চুরি, কয়লা, মাটি একাধিক জায়গায় সিন্ডিকেট রাজের অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ উঠেছে কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। এবার সেই সিন্ডিকেট রাজের অভিযোগ তুলছেন যারা সঙ্গীত শিল্পী, যারা সংস্কৃতি কলা বিভাগের সঙ্গে যুক্ত তারা, এবং দোলা বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি মুখোপাধ্যায় তারা আজ এসেছিলেন মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে। সেখানে এসে তারা স্পষ্ট করে অভিযোগ তুলছেন তৎকালীন সরকার অর্থাৎ প্রাক্তন সরকারের ইন্দ্রনীল সেন, তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সরাসরি তার বিরুদ্ধে। তাদের অভিযোগ স্পষ্ট করে যে এই সমস্ত সঙ্গীত শিল্পীরা অর্থাৎ যারা যোগ্য সঙ্গীত শিল্পী তারা বঞ্চিত হয়েছে বারবার, এবং যারা এই ইন্দ্রনীল সেন বা এই তদানীন্তন সরকারের যারা সিন্ডিকেট রাজ বা লবির সঙ্গে যুক্ত ছিলেন তারা একের পর এক সরকারি প্রোগ্রামে অনুষ্ঠানে যোগ্যতা না থাকা সত্ত্বেও সুযোগ পেয়েছেন। কোনোভাবেই সুযোগ দেওয়া হতো না যারা লবির বাইরে, যারা হ্যাঁতে হ্যাঁ মেলাতেন না তাদেরকে। এমনকি এই সমস্ত সঙ্গীত শিল্পীরা অভিযোগ করছেন যে সরকারি অনুষ্ঠানে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য নাকি কাটমানিও নিত ইন্দ্রনীল সেন সহ তার দল বলেরা। এবং সিন্ডিকেট রাজ যেমন একদিকে অভিযোগ উঠছে, লবিবাজিরও অভিযোগ তুলছেন তারা। তার পাশাপাশি তারা অভিযোগ করছেন যে বিভিন্নভাবে গলার আওয়াজকে বন্ধ করা হয়েছে, স্টেজ পেতেন না তারা, এবং এই সরকারের কাছে আগামী দিনে যাতে তথ্য সংস্কৃতি দপ্তরের ভার মুখ্যমন্ত্রী নিজে দেখভাল করেন তার, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী যাতে সমস্যার সমাধান করেন যোগ্যতার ভিত্তিতে। এই যে সুযোগ সুযোগ করে দেওয়া বা যোগ্যতার ভিত্তিতে যাতে সুযোগ পান সেই অভিযোগও তারা, সেই দাবিও তারা তুলছেন। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন এই সল্টলেক বিজেপি দপ্তর থেকে। ছবিটা তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক খোকন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন এই সল্টলেক বিজেপি দপ্তর থেকে, এবং তারপরে তিনি এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এই সঙ্গীত শিল্পীরা তারা মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে যেটা বলছেন তারা মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই অফিস থেকে বেরোবেন, আমরা সরাসরি সেই ছবি দেখাবো। তবে তার আগে একবার শুনে নিতে চাইবো এই যে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা বন্দ্যোপাধ্যায়, এদের কথা তুমি বলছো। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করছেন, সিন্ডিকেট নিয়ে কি অভিযোগ করছেন? ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কি অভিযোগ করছেন? অনেক অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে অভিযোগগুলো জমে জমে আজকে বিস্ফোট হয়েছে। আমরা সিন্ডিকেটে হ্যাঁ করতাম না, আমরা ওনাদের লবির লোক ছিলাম না, আমরা ওনাদের নেক্সাসের লোক ছিলাম না, সেই জন্য আমরা কাজ পাবো না। ইন্দ্রনীল সেনের হাতে ক্ষমতা ছিল, তার আন্ডারে আরো অনেক শিল্পী, সরকার থেকে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হতো, ইভেন তাদের চাকরিও দেওয়া হয়েছে গত সরকার। সঙ্গীত মেলায় একটা দুষ্ট চক্র তো অনেক সময় বলেছে সমস্ত মেলা খেলা জেলাতে যেসব উৎসব হতো সবেতেই একটা টাকা পয়সার নয়ছয় হতো। সেই প্রসঙ্গেই কাটপানি পাইয়ে দেওয়ার খেলা, পাইয়ে দেওয়া হতো 10টা 12টা অনুষ্ঠান, পাড়ায় পাড়ায় গান, তাদের অ্যাকাউন্টে যেই টাকাটা যেত সেখান থেকে সেটা আবার রিবাউন্স হয়ে মানে এই সব সিন্ডিকেটের লোকেদের অ্যাকাউন্টে ঢুকতো। এটা কোটি কোটি টাকার নয়ছয়ের ব্যাপার আছে, এবং সেই তথ্যগুলো দোলা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। দোলা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন, আমার কাছেও যেগুলো ছিল তথ্যাদি সেগুলোও আমরা দিয়েছি। এটাই বলতে পারি, মানে এটা নিয়ে 20 সাল থেকে আমি চিৎকার করে করে ক্লান্ত, এবং আমার গলাটা পুরো চেপে দেওয়া হয়েছিল। পেট কল আসে, তখনও এসেছে, এখনো এসেছে। গলা দেখুন, ভীমরুলের চাকে আপনি যদি ঢিল ছোড়েন তখন তো আপনাকে এই মানে এই বাংলাতে যে ভয়াবহ একটা বাতাবরণে আমরা ছিলাম সেখানে তো এগুলো হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি কেন থানায় কেন বললেন না, থানার পুলিশও তো ছিল তাদের তৃণমূলের কর্মী। সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তো যার বিরুদ্ধে অভিযোগ ইন্দ্রনীল সেন, কি বলছেন ইন্দ্রনীল সেন? হাজার হাজার মানুষ বিগত 10 বছরে শিল্পীরা প্রোগ্রাম করেছে সরকারের। একজন কোন শিল্পী যদি সঠিক তথ্য নিয়ে দেখায় যে ইন্দ্রনীল সেন তার থেকে 1000 হোক 2000 হোক একটা মিষ্টি পর্যন্ত খেয়েছে এই অনুষ্ঠানের জন্য, প্রশাসন
যা শাস্তি দেবে ইন্দ্রনীল সেন সেটা মাথা পেতে নেবেন। ওনাকে থ্রেট কল করা হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আজকের টেকনোলজি যেভাবে অ্যাডভান্স হয়েছে, কলার লিস্ট থেকে সেই নাম্বারগুলো প্রশাসনকে দিক, যে কারা ফোন করছে সেখান থেকে প্রশাসন ট্র্যাক করুক। সেখানে যদি আমার কোনো যোগাযোগ থাকে, প্রশাসন যা বলবে, যে শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব।